সমস্ত নবীরা ভালোবাসে কাকে? কথা বললে কাকে? কিন্তু জানেননি আমরা কত বড় ভাগ্যবান, সমস্ত নবীরা ভালোবাসে আল্লাহকে, আর আল্লাহ ভালোবাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিনলাম না তো আমরা কোন নবীর উম্মত? চিনি না। সমস্ত নবীরা ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কুরআন কারীমের মধ্যে সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার নাম বলে ডাক দেয়, ইয়াহইয়া বলে ডাক দেয়, জাকারিয়া বলে ডাক দেয়, নবীদের নাম বলে ডাক দেয়। এমন দেখাইতে পারতেন না কোরআনের কোন আয়াতের মধ্যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাক দিছে। একটা আয়াতের মধ্যে আল্লাহ এমন ভাবে ডাক দেয়, সুবহানাল্লাহ। বরং মুহাব্বত করে ভালোবাসা দিয়া আরো বিভিন্ন নামে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছে। আল্লাহ ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মুফাসসিরিনে কেরাম বলে আমরা যে পড়ি ইয়াসিন, এই ইয়াসিনের উদ্দেশ্য হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এগুলোকে বলা হুরুফে মুকাত্তাআত কুরআনুল কারীমের মধ্যে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, কাফ হা ইয়া আইন সাদ তাহা, এই যেগুলো অক্ষর, এগুলো কিন্তু অর্থ নাই। সমস্ত মুফাসসিরিনে কেরাম প্রথম তাফসীর করেছেন এটা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলোর উদ্দেশ্য একমাত্র আল্লাহই ভালো জানে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলে এগুলোর দ্বারা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করছেন। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলে জানেন? কেমনে ডাক, কিভাবে বলে? সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলে ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা, ইয়া হে মুসা ডাক দে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে গোটা ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ। আমরা যদি আয়েশা কে বলে যে আপনার ব্যাপারে যায় বললো যে অমুক তো ধরেন পৃথিবীর মধ্যে ভালো একজন ব্যক্তিত্ব, টাকা পয়সা সবকিছু আছে, তার প্রভাব প্রতিপত্তি সম্মান আছে, এখন ওই ব্যক্তির নিসবত করে বললো যে অমুকের বন্ধু, তাহলে তার সম্মানটা কোন রকম থাকবে কি থাকবে না? আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ জানেন কি? মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা গুণ কি আল্লাহ বলে দেয়, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের উপরে কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা পরস্পরে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের সাথে তারা একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা, কিন্তু কাফিরদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর। দ্বীনের বিরুদ্ধে যদি কোনো কিছু আসে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কিছু আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের ব্যাপারে, কাফের যারা আল্লাহর দ্বীনকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সমস্ত মানুষগুলাকে, সব মানুষগুলা যেন আল্লাহর দ্বীনের পথে চলে আসে। কোথায় চলে আসে? আল্লাহর দ্বীন, আল্লাহকে মানে। কারণ শয়তান তো ওইখান থেকেই অর্ডার নিয়ে আসছে যে আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়ে দাও। এই আদমের জন্য যখন তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা, তোমার থেকে যখন আমাকে ছড়িয়ে দিলা, আদমকে আমি দেখে নিব, আদম সন্তানকে দেখে নিব, তুমি আমাকে একটু সুযোগ দিয়ে দাও। কি সুযোগ? এক নম্বরে শয়তান কইছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা হায়াত দিতে হবে। আল্লাহ কয় মঞ্জুর। আল্লাহ কি বলে? মঞ্জুর। শয়তান আবার বলে আল্লাহ তুমি তো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলা, কিন্তু আমার অনুসারে যে সমস্ত মানুষেরা হবে, এই সমস্ত মানুষের খাবারের দায়িত্ব তো আমি পাবো না, কারণ খাবার খাওয়ানোর ক্ষমতা আমার নাই। যারা আমার পথে চলবে, আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, তুমি সমস্ত মানুষের খাবার দাতা, সমস্ত মানুষকে তুমি খাওয়াইবা। আল্লাহ তোমার কাছে দ্বিতীয় মঞ্জুর হলো আমার যে সমস্ত মানুষরা আছে, এই সমস্ত মানুষগুলোকে যেন আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, কাফের যদি সম্পত্তিও থাকে, তার টাকা পয়সার অভাব নাই, এই জন্য আশ্চর্য হবেন না, কারণ আল্লাহ কাফেরকে খাওয়ানোরও আল্লাহ তাআলা সুযোগ দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোনো কিছুর মূল্য তো আল্লাহর কাছে নাই। পৃথিবীর যে এখানে সবাই সমান, সবাই কাফেরকে আল্লাহ খাওয়াইবে, মুমিনকে আল্লাহ খাওয়াইবে, কিন্তু দরাটা খাইতে হবে যায় কোথায়? আখিরাতের মধ্যে। আল্লাহ তাআলার কাছে মশার পাখার কোনো মূল্য আছে বলেন? আমাদের কাছে মশার যে পাখা কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই।
এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে মশার পাখা পরিমাণ মূল্য নাই। এই জন্য কাফেরকে খাওয়াইতেছে। আপনি মুমিন, আপনার অভাবের শেষ নাই, মনের মধ্যে দুঃখ নেওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আর দুনিয়া ও সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। শয়তান বলে, আল্লাহ আমার অনুসারে যারা থাকবে তাদেরকে খাওয়াইতে হবে। আল্লাহ কয় মঞ্জুর। এই জন্য মোহতারাম হাজিরিন, যারা শয়তানের অনুসরণ করে, নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় সব সময় থাকে, অনেক মানুষ দেখবেন এদের টাকা পয়সার অভাব নাই, ঠিক কিনা? এবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, এতগুলো বছরটি যখন আমাকে দিয়ে দিয়েছেন, আমাকে যখন সুযোগ দিয়ে দিয়েছেন, একটা বান্দাকেও জাহান্নামে না নিয়ে আমি যাব না, না নিয়ে আমি জাহান্নামে না নিয়ে আমি ক্ষান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ওরে শয়তান, আমি আমার বান্দারে অনেক মহব্বত করে বানাইছি, অনেক ভালোবাসা বানাইছি। এই মানুষগুলো যখন দুনিয়ার মধ্যে পাঠাই, দুনিয়াতে যাবে, আদম সন্তান যখন তোমার প্ররোচনায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার পরে 70-80 বছর পরেও যদি সে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমি ঘোষণা দিলাম, 70-80 বছর মেহনত কইরা যেই বান্দাটারে তুমি তোমার অনুগামী বানাইছো, ওই বান্দাটাকে তওবা করার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আমি আল্লাহ মাফ করে দিব। দুনিয়াতে সমস্ত মানুষগুলো আসলো, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে পাঠাইলেন। এই সমস্ত নবী রাসূলগণ আইসা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে দাওয়াত দিবেন, কোরআন পাঠাইছেন, তাওরাত পাঠাইছেন, জবুর পাঠাইছেন, ইনজিল পাঠাইছেন, 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে আল্লাহর পথে চলে রাসূলদেরকে পাঠাইছেন। 1 লক্ষ থেকে আরো বেশি পয়গম্বরকে, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন শুধুমাত্র মানুষগুলা যেন শয়তানের পথ থেকে দূরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন সমস্ত মানুষগুলো চলে। এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, নবী রাসূলদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা মানবে এরা কামিয়াব, আর যারা মানবে না তারা নাকামিয়াব, ঠিক কিনা? পৃথিবীতে আপনি যা কিছু করবেন, যদি অন্যায় কোনো কিছু করে থাকেন, কিয়ামতের ময়দানে জবাবদিহিতে দেওয়া ছাড়া কোন একটা মানুষ ওইখান থেকে একটা পা নড়াইতে পারবে না, ঠিক কিনা? একটা পা পর্যন্ত নড়াইতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন দুনিয়ার ভিতরে, এর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে 570 খ্রিস্টাব্দে, যেই বছর আবাবিল পাখি দ্বারা আল্লাহ তাআলা হস্তি বাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর, মানে ওই বছর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেন। ওই বছর জন্মগ্রহণ করে কাবাকে ভাঙতে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহকে তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে আইছে, কাবারে মিসমার করে দিল, হাতি সব কিছু নিয়ে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, সর্দার আব্দুল মুত্তালিবকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, তোমার কাবাকে ভাঙতে আসছে, তোমার এই ঘরের জিম্মাদার তুমি, তোমার কাছ থেকে বলতেছে এই ঘর ভেঙে ফেলবো। আব্দুল মুত্তালিব তখন সুস্পষ্ট ভাষায় একটা কথা বলে দিয়েছিলেন, এই ভালো করে শুনে রাখো, এই ঘরের মালিক আমি না, এই ঘরের মালিক হলেন আল্লাহ। আল্লাহর ঘর যদি তুমি ভাঙতে আসো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই ঘরকে আল্লাহ তাআলা মুক্ত করবেন, এই ঘরকে আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ঘোষণা দিয়ে দিছে। আব্দুল মুত্তালিবের দৃঢ় ইয়াকিন আর বিশ্বাস হলো আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। এই জন্য তার আত্মীয় স্বজন, আশপাশের লোক যারা আছেন সবাইকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করবা, হেফাজত করার মতো শক্তি আমাদের নাই, আল্লাহ তুমি হেফাজত করবা। মানুষজন, আত্মীয় স্বজন যারা আছিল সবাইকে নিয়ে ওই এলাকা ছেড়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস। আব্দুল মুত্তালিব চলে গেলেন। আব্রাহার বাচ্চা বড় বড় হাতি, বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে কাবাকে ভাঙার জন্য আসতেছেন। এর খুব হলে কোনটা, মনের মধ্যে আক্ষেপ হলো এটা, কাবাকে সারা পৃথিবীর মানুষ আইসা তওয়াফ করে, এখানে আইসা ইবাদত বন্দেগী করে। সে একটা ঘর বানাইছিল যে ওইখানের মধ্যে মানুষ যা, ওইখানের মধ্যে যাওয়ার দরকার নাই, আমি যে একটা ঘর বানাইলাম এই ঘরের ভিতরে আইসা মানুষ ইবাদত বন্দেগী করবে। ও আমার মুহতারাম হাজিরিন, যখন এই মক্কার মানুষগুলো শুনতে পাইলো এই কারবারটা আব্রাহার বাদশা করেছেন, এই জন্য একজন লোক তার ঈমানি দোষের কারণে ওই ব্যক্তি চলে গেলেন ওইখানের ভিতরে, যাইয়া আব্রাহার যে ঘরটা বানাইছিল ওই ঘরের ভিতরে সে পায়খানা করে দিছে। এই জন্য আব্রাহার বাচ্চা
মনের ভিতরে খুব জাগলো, এই যে কাবা ঘরকে মহব্বত করে আমার ঘরের ভিতরে এমন অঘটন ঘটাইছে, এই কাবাকে আমি রাখবো না। আল্লাহকে আব্রাহা তুমি শুধু আসো, আমি আল্লাহ তোমাকে কেমনে শায়েস্তা করব তুমি এটা ভালোভাবেই বুঝবা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তোমার কথাটা স্মরণ রাখিবে। আব্রাহার বাদশা আসছে, বড় বড় হস্তি, হাতি, এই যে আমরা যে বলি সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার নাম হলো সূরা ফিল। ফিল মানে হাতি, বলেন ফিলের মতো কি হাতি, হাতি হস্তি বাহিনীরা আসছে আল্লাহর ঘর ভাঙার জন্য। আল্লাহর ঘর ভাঙার জন্য আসছে। আব্দুল মুত্তালিবকে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বাচ্চা বিশাল বিশাল সৈন্যদেরকে নিয়ে, বিভিন্ন ধরনের সরঞ্জামাদি নিয়ে আল্লাহর ঘরকে ভাঙার জন্য আসছে। আল্লাহর ঘরের কাছাকাছি যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ছোট ছোট আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। প্রত্যেকটা পাখির মুখের ভিতরে ছোট ছোট পাথর ছিল। এই ছোট পাথরটা যখন আসমান থেকে পড়ছে, আল্লাহ পাথরগুলারে বড় বানায়া দিছে, পাথরগুলারে ধারালো বানায়া দিছে। যেই পশুর উপরে, যেই মানুষের উপরে, মাথার উপরে যদি পাথর পড়েছে, পাথরটা মাথার ভিতরে যাইয়া মাথার ভিতর থেকে দুইটা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। ও আমার মুহতারাম হাজির, যত ধরনের হাতি ছিল, যত ধরনের ওই জায়গার মধ্যে অস্ত্র সরঞ্জামাদি ছিল, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিয়েছেন। কেমন ধ্বংস করেছেন? কাসিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলে কেমন করছে জানেন? এটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। দেখবেন গরু যখন ঘাস খায়, গরু ঘাস খাওয়ার পরে যখন ঘাসটা চাবানোর পরে একদম মিসমার করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে যারা ধ্বংস করতে এসেছিল, সমস্ত মানুষদেরকে, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে ওই রকম মিসমার আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করছেন। দুনিয়ার বুকে আগমন করার পরে সমস্ত মানুষের কাছে তিনি একেবারে নিরপরাধ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে আমানতদার একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কি চাহিদা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বাদশা বানাইবেন। কিন্তু জানেননি আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরতি কারিশমা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভের ভিতরে আসছে, আল্লাহ কয় ও মুহাম্মদ তোমার বাবাকে দেখার সৌভাগ্য আমি আল্লাহ তাআলা তোমারে দিব না। গর্ভের ভিতরে আসে, এমনিতে গর্ভের ভিতরে যখন আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ গেলেন মদিনায় ব্যবসা করার জন্য, রাস্তায়ের মধ্যে ব্যবসা করার জন্য। রাস্তার ভিতরে মারা গেলেন, অনেক জ্বর উঠে মারা গেলেন। আব্দুল্লাহ মারা গেলেন, বাবাকে কোনোদিন দেখেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে যখন মায়ের কোলে বড় হয়, দাদা আশ্রয়ে বড় হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরেকটু বড় হলেন, 2-2.5 বছরের হলেন, এই সময় 2-2.5 বছর অথবা 3 বছরের সময়ের মতো হলেন, একটু যখন বড় হইলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতাকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিলেন। মাও নাই, বাবাও নাই, লালিত পালিত হয় হযরতে আব্দুল মুত্তালিবের কাছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে। আল্লাহর কি কুদরতে কারিশমা, 7-8 বছর বয়স হয়েছে, দাদাও চলে গেছে। এই জন্য আল্লাহ কইছে আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আপনাকে তো আমি এতিম পেয়েছি, আপনাকে এতিম পাওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ার বুকে এমন ভাবে প্রভাবান্বিত করবেন, মায়ের দরকার নাই, বাবার দরকার নাই, দাদার দরকার নাই, সব কিছুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ সাহারা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখাশোনা করার জন্য চাচা আবু তালেব দায়িত্ব নিয়েছে। কে দায়িত্ব নিয়েছে বলেন? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে ওই দেশের নিয়ম ছিল মায়ের দুধ পান করতো না। দুধ পান করার জন্য মহিলারা আসতেন। কিছু যাদের গরিব অবস্থা ছিল তারা বাচ্চাদেরকে নিয়ে যেতেন, ওই যেই বাচ্চাকে দুধ পান করে তাদের পক্ষ থেকে কিছু খরচ দেওয়া হতো। এই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি গরিব একজন মহিলা। এখন তিনি ভাবলেন মদিনায়, এই মক্কায় গিয়ে একটা বাচ্চা নিয়ে আসবো, আর অন্য মহিলারাও আসবেন। অন্যান্য মহিলারা যখন আসবেন তাদের সঙ্গে এই হালিমাতু সাদিয়া রওনা দিছেন। হালিমাতু সাদিয়া রওনা দিছেন একটা জীর্ণ শীর্ণ একটা গাদা নিয়া, আর অন্যান্য মহিলাদের বাহনটা অনেক সুঠাম দেহের অধিকারী। কোনো মতে ওই জায়গার মধ্যে গেছেন মক্কা। এখন হালিমাতু সাদিয়ার জীর্ণ শীর্ণ অবস্থা দেখে কেউ তারে বাচ্চা দেয় না।
আর এদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা নাই, এতিম বাচ্চা, গরিব, তাকে নিলে তো কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। কিন্তু এটা যে কি রত্ন এটা তো কেউ জানে না, জানে কে? আরেকটু জোরে বলেন না কে? হযরত হালিমাতুস সাদিয়া দেখলেন বাচ্চা অনেকদেরকে খুঁজলেন, কেউ হালিমাতুস সাদিয়াকে বাচ্চা দেয় না। সর্বশেষ আবার এদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ নেয় না। আরে ভাগ্য কাকে বলে? হযরতে হালিমাতুস সাদিয়ার বুকের মধ্যে তেমন কোনো দুধ ছিল না, জীর্ণ শীর্ণ মহিলা, সুস্বাস্থ্যের অধিকারী না, এই জন্য কোনো বাচ্চার মা তার কাছে বাচ্চা দেয় না, তার তো নিজেরই দুধ নাই, বাচ্চারা কি খাওয়াইব? এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেয় না, কারণ তারা বাবা নাই, এতিম, কেউ নেয় না। আল্লাহর কি কুদরতি কারিশমা! এদিক দিয়ে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, কেউ যেহেতু আমাদেরকে বাচ্চা দিতেছে না, এদিক দিয়ে এই ছেলেটাকেও কেউ নিচ্ছে না, চলো আমরা এই ছেলেটাকে অন্তত পক্ষে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিলেন, কুলে নেওয়ার পরে যখন তাঁবুর ভিতরে গেলেন, রাত্রেবেলা থাকবেন তাঁবুর ভিতরে, হযরত হালিমাতুস সাদিয়া দেখলেন যেই বুকের ভিতরে দুধ ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলে আসার সঙ্গে সঙ্গে তার বুকের ভিতরে আল্লাহ দুধ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরের দিন যখন ওই যে জীর্ণ শীর্ণ গাধাটা নিয়ে আসছিল, তখন সবার পিছনে পড়েছিল। পরের দিন যখন সবাই একসাথে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী হালিমাতুস সাদিয়ার কুলে নিয়ে, হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়ে যখন গাধার উপরে উঠছে, আরে হালিমাতুস সাদিয়া এখন যদিও না জানে এই লোকটাকে, কিন্তু গাধা ঠিক হয়ে চিনতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন গাধার ভিতরে এমন শক্তি দিয়ে দিয়েছেন যে এই গাধাটা আগের দিন সবার পিছনে চলতেছিল, এই গাধাটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উপরে পাইলেন, সঙ্গে সঙ্গে গাধা এমন ভাবে চললেন সমস্ত গাধাগুলোকে পিছনে ফেলে দিয়া অনেক আগেই বাড়ির ভিতরে চলে গেলেন। শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে ঢুকলেন, তার বাড়ির ভিতরে যে ছাগলগুলো ছিল ওইগুলার দুধের ভালো ঘাস কোনো কিছু খাইতে পারতো না, ওই এলাকার সমস্ত ছাগলগুলোর ভিতরে দুধ ছিল না, তেমন কোনো দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া যখন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঘরে ঢুকলেন, আল্লাহ তাআলা এমন বরকত দিলেন, তার ওই ছাগলগুলোর ভিতরে আল্লাহ তাআলা দুধ দ্বারা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া ঘরে পাওয়ার পরে বরকত প্রকাশ পেয়ে গেল, এমন বরকত প্রকাশ পেয়ে গেল, এলাকার মানুষজন মনে করলো কি ব্যাপার, হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো দুধে পরিপূর্ণ হয়ে যায়। সবাই তালাশ করতে বলে যে হালিমার ছাগলগুলো কোথায় চড়ানো হয়, ওই জায়গার ভিতরে তোমরা ছাগলকে চড়াইবা। আরে জায়গার বিশেষত্ব না, জায়গার কারণে ছাগলের ভিতরে দুধ আসে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ তাআলা ছাগলগুলোরে দুধ দ্বারা পরিপূর্ণ করে দেয়, ঠিক কিনা? জায়গার বিশেষত্ব না, যত জায়গার ভিতরে ছাগলকে তোমরা চড়াও না কেন, ওই জায়গার ভিতরে ছাগলকে চড়ানোর কারণে দুধ আসবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আল্লাহ এতিম করে দিয়েছেন। আবার হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে দিয়ে দিয়েছেন যে হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই, এই জন্য হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে যখন গেছেন আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। ও আমার মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হইলেন, 2 বছরের পরে তার দুধ পান করানো যায় না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে যখন পৌঁছায় দিবেন, তার মায়ের কাছে পৌঁছায় দেওয়ার পরে হালিমাতুস সাদিয়া তো বুঝে ফেলছে এই ছেলেটা আসার কারণে আমার ঘরের ভিতরে বরকত প্রকাশ পেয়েছে। আমিনাকে বললেন, আমিনা তোমার ছেলেকে আমি আবার আরো কিছুদিন আমার কাছে রাখতে চাই, আমাকে একটু রাখার জন্য দাও। এই দিক দিয়া হালিমাতুস সাদিয়া বিনিয়ে কথা বইলা আমিনার কাছ থেকে আবার নিয়ে গেছে, কারণ হলো একটাই, এই ছেলে যদি আমার ঘর থেকে চলে যায় আমার বরকতটাও চলে যাবে। বরকত পেয়ে যাবে, চলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, তার দুধ ভাই আব্দুর রহমানের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ইনসাফদার, ছোট থেকে ছিলেন, যদি একটা দুধ পান করতেন আরেকটা দুধের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ লাগাইতেন না, তার ছোট ওই দুধ ভাইয়ের জন্য রেখে দিলেন। কন্যা সুবহানাল্লাহ, ইনসাফদার, আমানতদার ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আব্দুর রহমান ছাগল চড়ানোর জন্য গেছে। আশ্চর্যের বিষয় জানেননি, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সমস্ত নবীদেরকে দিয়ে ছোটর সময় ছাগল চড়াইছেন। সুবহানাল্লাহ, প্রায় সমস্ত নবীদেরকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়া।
এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশু একটু বড় হইতেছে, তার যেন খেলাধুলার মন মানসিকতা এই ধরনের কোনো কিছু যেন না থাকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা বক্ষ বিদীর্ণ করবেন, একেবারে অন্তরটা পরিষ্কার করে দিবেন। আব্দুর রহমান দেখলেন, হঠাৎ করে দেখলেন দুইটা সাদা পোশাকধারী একটা লোক আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকটা ফেরে ফেললেন। এটা দেখে আব্দুর রহমান ওমায় বাবাকে করে দিছে চিৎকার, চিৎকার দিয়ে বাড়িতে যায় বলতেছে, বাবা ও মা, আমার যে মক্কার ভাই কুরাইশি ভাই যে আছে, এই ভাইয়ের তো এমন এমন অবস্থা। এদিক দিয়ে হালিমাতু সাদিয়া চিন্তায় পড়ে গেলেন, আরে আমিনার কাছ থেকে তো আমি বিভিন্ন কিছু বইলা ইনিয়ে বিনে তাকে নিয়ে আসি, আজকে তো এমন অবস্থা যদি হয় তাহলে আমিনার কাছে আমি কি জবাব দিব? এই জন্য হালিমাতু সাদিয়া আর তার স্বামী সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছেন। ও আমার মুহতারাম হাজিরিন, যাইয়া দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী, সবেমাত্র কয়েক বছর বয়স, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন, কিন্তু চেহারাটা ঘামতেছে, চেহারার মধ্যে একটা ছাপ রয়ে গিয়েছে। ও আমার মুহতারাম হাজিরিন, হালিমাতু সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন, নিয়ে আইসা এক গণকের কাছে গেলেন, গণকের কাছে গিয়ে বললেন ব্যাপারটা কি, এই ছেলেটা এমন কেন? ও আমার মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তিটা যেমন ভাবে কিছু বলতো, বিভিন্ন আগের কিতাবের ব্যাপারে তার জ্ঞান ছিল, ওই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, এই হালিমাতু সাদিয়া সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে মক্কার কুরাইশের মানুষেরা, কুরাইশের মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, তোমাদের ক্ষমতার দিন শেষ, তোমাদের সব কিছুর দিন শেষ। এই যে মুহাম্মদ চলে আসছে, এই বাচ্চাটাই হবে তোমাদের 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 ক্ষমতা নেওয়ার মানুষ, তোমাদের সমস্ত প্রভাব প্রতিপত্তি চলে যাবে, তোমাদের লাত মানাত উজ্জা এই সব কিছুকে চলে যাবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই ছেলেটাই তোমাদের সব কিছুকে ধ্বংস করে দিবে। এমন ঘটনা, এমন ঘোষণা এই লোক দিতেছে, কুলে নিয়া হাতের উপরে এভাবে উঠাইয়া বলতেছে, এই বাচ্চা এসে পড়েছে যার ভয় তোমরা করতেছিলা। আগের বিভিন্ন কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেওয়া আছে, সুবহানাল্লাহ কইতেন না, চিনে ফেলাইছে। হালিমাতু সাদিয়া বলেন, হায় হায়, ব্যাপার কি? এই লোক বলছে সাথে সাথে ছেলেটাকে হত্যা করে ফেলো, আমাকে হত্যা করে ফেলো, এমন ঘোষণাও দিয়ে দিছে। হালিমাতু সাদিয়া ভয় পেয়ে গেল, কি ব্যাপার, এই বাচ্চাটাকে যদি আমি আমিনার কাছে না দিয়ে আসি, মায়ের কাছে যদি না দিয়ে আসি, কি জবাব দিয়ে দিব? এই জন্য আমিনার কাছে সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া নিয়ে গেলেন। হালিমাতু সাদিয়া নিয়ে যাওয়ার পরে বললেন, আমিনা তোমার সন্তানকে আমি আর রাখতে পারবো না, এমন এমন ঘটনা। তখন আমিনা বলে, আমার সন্তান যেমন তেমন কোনো সন্তান না, আমি যখন গর্ভের ভিতরে আমার সন্তানকে ধারণ করি, তখন অন্য সমস্ত মহিলারা সন্তান গর্ভে আসার কারণে যেমন বমি বমি ভাব হয়, বিভিন্ন ধরনের ভাব হয়, আমি আমার সন্তান গর্ভে আসার কারণে ফারাক করায় এমন কোন ধরনের অনুভব আমি করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনা বলেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছে তখন কায়সারের 14টা প্রাসাদ সিংহাসনের এই সিংহাসনগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। 1000 বছর একটা আগুন জ্বলতেছিল, ওই আগুনটা নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে পড়েছেন, সমস্ত প্রভুরই শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাথা নত করবে। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স হলেন, আস্তে আস্তে আর অনেক ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স হইয়া মানুষদেরকে দাওয়াত দিয়া কিয়ামতের কথা বলে। কিসের কথা বলে? কিয়ামত সংঘটিত হবে, ওই কিয়ামতের ময়দানে তোমাদের যাইতে হবে, কিয়ামতের ময়দানে যাইতে হবে। তখন তারা হাসি মস্করা করে, ঠাট্টা করে, বিশ্বাস করতে যায় না। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাম নাযিল করে দিলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা মহাসংবাদের ব্যাপারে একে অপরের প্রশ্ন করে, যে ব্যাপারে তারা হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা সন্দিহান পোষণ করে। এর প্রশ্ন করে দাও, কিয়ামত হবে না, কিয়ামতকে বিশ্বাস করে না, নবী আপনি জানিয়ে দেন, কাল্লা সায়ালামুন। তারা যে বিশ্বাসটা করে কখনো না, এই বিশ্বাস তাদের কখনো সম্পূর্ণ হবে না। সায়ালামুন, অচিরেই তারা জানবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, পরে আবার বলে সুম্মা কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানবে, অচিরেই তারা জানবে কিয়ামত অবশ্যই অবশ্যই হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সূরা নাবার ভিতরে পরবর্তীতে আল্লাহ তাআলা কিয়ামত হবে এই বিভিন্ন বিষয় আলোচনা করছেন। আলোচনা করার পরে আল্লাহ তাআলা কিয়ামত যারা বিশ্বাস করবে না কাফেরদের ব্যাপারে, কাফেররা কোথায় কিভাবে জাহান্নামের ভিতরে যাবে এগুলো আলোচনা করছেন। এরপরে মুত্তাকিনরা জান্নাতের ভিতরে যাবে, কারণ আল্লাহর একটা নিয়ম হলো কোরআন কারীমে যেখানে কাফেরের কথা আলোচনা করছেন ওখানে এই মুমিনের কথা আলোচনা করছেন, যেখানে জান্নাতের কথা আলোচনা করছেন ওখানে জাহান্নামের কথা আলোচনা করছেন। আমার মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী হইয়া নবুয়ত পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কাফেররা বিশ্বাস করে নাই,
যারা কাফেররা বিশ্বাস না করে, যারা আল্লাহর সাথে উদ্ধতপূর্ণ আচরণ করেছে, রাসূলের কথা মানছে না, তারা জাহান্নামী। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে না, আমি কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষরা রাসূলের হাদিসকে মানে না, কোরআনকে মানে না, কিয়ামতকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, জান্নাতকে বিশ্বাস করবে, জাহান্নামকে বিশ্বাস করে নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের কথা বিশ্বাস করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন।